পাটনা ইডির অফিসে বা তেজস্বী যাদব মূলত জানা যাচ্ছে ইডির তলব ছিল তার এবং হাজিরা তেজস্বী যাদবের গতকাল লালু প্রসাদ যাদবকে তলব করা হয়েছিল। আজ লালু পুত্র তেজস্বী যাদবকে তলব করা হয়েছে মূলত চাকরি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এই তলব বলে জানা যাচ্ছে এর আগে একাধিকবার তলব করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। আজ আরো একবার ইডির অফিসে, তবে বহু কর্মী সমর্থকরা তারা বাইরে জড়ো হচ্ছেন, ইতিমধ্যে তারা স্লোগানও তুলছেন। সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইডির অফিসে লালু পুত্র, আপনারা দেখছেন পাটনা ইডির অফিসে তেজস্বী যাদব আজ থেকে ফের তলব করা হচ্ছিল। এর আগে চাকরি কেলেঙ্কারি মামলায় একাধিকবার তলব করা হয়েছে। গতকালও দেখা গিয়েছিল লালু প্রসাদ যাদব, আর যদি সুপ্রিমো তাকে তলব করা হয়, আজ তার পুত্র তেজস্বী যাদব তাকেও তলব করেন ইডির কর্তারা। তবে ইতিমধ্যে আর যেটি বিভিন্ন কর্মী সমর্থকরা তারা ইডি অফিসের বাইরে তারা স্লোগান তুলছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই তলব নিয়ে রীতিমতো প্রতিবাদে সরব হয়েছেন তারা। পাটনা ইডির অফিসে তেজস্বী যাদব, চাকরি কেলেঙ্কারি মামলায় মূলত এই তলব বলে জানা যাচ্ছে এর আগে একাধিকবার তাদেরকে তলব করা হয়। শুধু তাই না, বিহারের মসনদে একটা বিপুল পালা বদলের পর এরপরই ইডির এই তলব। ইতিমধ্যেই দল বদলেছেন, শিবির বদলেছেন। নীতিশ আবারও মুখ্যমন্ত্রী পদে বহাল তবিয়তে ফিরেছেন নীতিশ কুমার। এবং শুধু তাই নয়, এরপর দেখা গেল ঠিক তার পরদিন লালু প্রসাদ যাদবকে পাটনার ইডির অফিসে তলব করা হয়। গতকাল লালু প্রসাদ যাদব এবং তার 24 ঘন্টা পর তেজস্বী যাদব লালু পুত্র তাকেও তলব করলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা।